হাইলাকান্দি জেলার অলয়ছড়া গ্রামের নবম শ্রেণীর 15 বছর বয়সী এক ছাত্রী ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এক নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার হওয়া 2 অভিযুক্ত হল জয়দীপুরী বয়স 18 ও প্রসেনজিৎ মালাকার বয়স 19। দুজনেই নাগাছড়া গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তরা প্রথমে ছাত্রীকে ধর্ষণ করে এবং পরে ঘটনার প্রকৃত কারণ জানতে মানে কলকাতার থেকে এখন রাহুল দায় প্রফেশন লিয়া গেছে রাহুল দায় প্রফেশন লিয়া গেছে কইছেন এটা এই যে কলকাতার যেটা ডাক্তার নিলে মাসে এটার থেকে এটা আচ্ছা আপনার বাড়ির আশেপাশে মনে হয় আপনার একটাই ঘর মনে হয় না না ওইলে দেব ওদিকে আর দেব মানে কোন রকম ওই যে সিলমার আছে ওই যে রুমটা এখন বর্তমানে বন্ধ করে গাড়িটা হলো না যারা করে না যারা করে না আমরা করে দাও বড় না ওটা আমার মেম্বার বউ আছে এই সঙ্গে গেছে তাই তারা আমি প্রেম করবো সঙ্গে আমি বাজার করছি বাজার উজার করিয়া আইসে ধরেন 8টা 10 শুইব আবার পরে তাই কইছে মা কিছু রাখছি কিছু রাখছি আমার কাছে মা চলো বাড়ি প্রোগ্রাম চলে মানে আমার শাশুড়ি মারা গেছে মানে মাছ কষ্ট আছে মা চলো দুপুরও ভাত খেয়েছে মা চলো বাড়ি ভাত খেয়ে এমনকে দরজা লক করি তো সামনের দরজা আমি ভিতরে লক করছি করিয়া খাইলে নিয়ে আমি বাড়ি গেছি যাওয়ার পরে এইখানে দেখি ধরো 9টা বেজে আমি কই ইয়ে করি তাই কয় মানে আমি আলঙ্ক শুয়েছি মানে আমার শরীরটা অস্থিরস্থ করে মানে আমার আজকে একটা গা খাই গেছে এইরকম যে ঘটনা হইব মানে আমি ভাবতে পারছি যে আমার মানে শরীরে একটা অশান্তি করতে আমার ছোট জালটা হয়েছে ওই আমার মাথাতে একটু তেল দিয়ে আমার কি টাকা হয়েছে তাই দিছে কিন্তু মানুষ আইছে মানুষজন আইছে খাওয়া দাওয়া চলে আমি কোনো মানে অন্যদিন যাই মানুষের লগে কথা কই পরিবেশন করি কিচ্ছুত নেই আমি এর মধ্যে তাই কিতা করছে মানে খাওয়া তো আরম্ভ হয়েছে না কইছে মা তোমার মোবাইলটা একটু দেও আমি ঘর থেকে আই আমি তুমিও করিও ঘর থেকে আই না তুমি আমার ফোন করিও খানি রেডি হইলে তুমি আমার ফোন করিও উঠানো টেবিল লাগাই দিও আমি ঠিক আছে আমি ফোন করি আর যখন তাই সচরাচর দরজা বন্ধ করে ঘরে থাকে সবসময় তাই আমি ঘরে থাকি না আমি বিয়া বাড়ি রান্না করি যাই গিয়ে তারা খুইয়া তারা কি ফোনও কর্ম এই তোমরা খাইছো নি দরজা বন্ধ করছো নি বারবার দিব হবে দরজা বন্ধ করছি একদম আমি 12টায় আই 12:30 আমার কোনো দরদ তখন খানা আমার কোনো দুশ্মন নাই আমি মেয়ে মানুষ আর এই আমার মেয়েটা আসছিল আমার স্বপ্ন উঠে নিচ্ছে ছেলে 2টারে পড়াইতে পারছি না মেয়েটা ক্লাস 10 পড়ে খুব ভালো পড়াতো ডিভিশনের ছাত্র নাগমে করে স্যার তারাও মানে আমার কইছে মাসুমা মেয়ে তাই একটু ইয়ে করবা সেকেন্ড দিবা কিন্তু তাই আমরা 2nd ডিভিশন আনি তাই অতটুকু স্বপ্ন আছে 2nd ডিভিশন আনিয়া কিছু একটা করতো নিজের পায়ে খাড়া হইতো মানে আমার মানে একটু কষ্টটা দূর করতো মা কষ্ট দূর করবো ছোট ভাইও আমার ছেলেটা বড় ছেলেটা 14 বছর বয়সে আমি ডেঙ্গু খাইছি তখন দেখি অভাব আছে সংসার অভাব আমি নিজের হাতে এরপরে উঠিনি তাই আমি ফোন করছি 10:30টায় মানে আমার জালের মোবাইল রিয়ার মা মোবাইলে ফোন লাগাইছে আমরা লাগাইছে লাগিয়ে টিক 10:30 তখন পুরা একুরেট টাইম মোবাইলে দেখছি তো ফোন করার পরে কইছে আমি আইরাম ওই আয় বে ভাত খাইতাম রেডি নি আমাদের ওই এক সঙ্গ হয়ে গেছে আয় তুই খাইয়া ঘুমাই আইরাম আচ্ছা এর আগে করছে আমার তাই খাওয়ার তো বইনি তাই মার মোবাইল ও বেবি আয় ভাত খাইতাম আমরা রেডি হয়ে গেছি রং করে ওই থালি রেডি করছে করার পরে আমি করছি আমার করার পরে 10:55 বেঙ্গলোর থেকে ফোন আইছে আমার আছে কলেজ আছে আমার ছোট বই না করছে করার পরে কইছে ওই তুই তো তোর মা কইছে মা তো বাড়ি মাছ পশু তুই গেছ না আমি গেছি আবার যাইতাম ভাত খাইতাম গিয়া হইলাও ফট করিতে তাই কর তোমরা অন্যান্য বাসটা দেখা থাকলে আমি সকালে কিনি তাই আবার রিপিট করছে মাসি আমার স্ক্যানার দাও স্ক্যানার দিছে আমার বইনে স্ক্যানার ফাটাইয়া দিছে তাইরে ফাটাইয়া দেওয়ার পরে এরপরে মানে তাই মোবাইলটা সুইচ অফ আমার মোবাইল সুইচ অফ হয়ে তাই নাই আমার মোবাইল তাই কোন মোবাইল যে ফোনটা তাইর কাছে আসলো এটা সুইচ অফ আচ্ছা তারপরে আমি কিতা করছি খাওয়ার যেমন বইতাম ফোন করলাম মানে ছেলেরা আমি কিতা করছি ভাতের থালটা লইয়া ফোন করি আয় না কেন মানে একটা খাইছি আমার ছোট ছেলেটারা কইছে যাস না গিয়া দিদিরে ডাকিয়া লইয়া ও তো পিছিয়ে তারা তাই হে আইসে ইয়া কইছে বলে 2 ভাই যাচ্ছে তখন শুনি আমার ঘর আচ্ছা
তো দরজা আছে তেমন এখানে বাদ খাইছে তখন সময় ওটা দরজা আছে নিজের এটা দরজা নাই এটা দরজা আছে এটা কিন্তু লট আচ্ছা বুঝছি। পিছনটা খোলা আমরা তো সামনের ঘরে ঘুমাই আমরা তিনজন মানুষ আমরা ঘটনা সামনে। পিছনেই ঢুকছে তো এরপরে আমিও করছি ও আমার ছোট ছেলেটা কইছে মা দিদি ঘুমাই গেছে বাদ বাড়ি আমি বললাম থাক করে যা যে রান্না হয়েছে যেখানে ওখানে যা গিয়ে বার খুব ভালো লইলে আর কি। দিছি লইছে আমি এবার গিয়ে দেখছি আবার কইছে এরকম এলো এটা গরো খাইতো না ওইটা একটু খাইলে খাইবে খাইছা নিবি নিয়ে ফালাই দিব কাতারা করে মানুষে খাইবে তো লইছে 2 পিস মাছ লইছে তো খাই লইছে ডাইল লইছে লইয়া যেমন আমি আইতাম তো আমার বউটাই বউ মেম্বার বউটাই আগে আইছে মামি দাঁড়িয়ে আমি দিলাম ও কিন্তু আমার ঘরের পিছিয়ে দিয়ে তারা সব গেছে এরা ও যে ই ঘরের সব গেছে আমার পিছিয়ে দিয়ে আসা যাওয়ার রাস্তা আচ্ছা শুনে গেছে এইদিকে কিন্তু তারা হইতো না আমি আইসি আইয়া মানে রান্নার লোক যে আমরা ঘরে সইতে আমার ওরা বলছে ও দিদিরে লইয়া যাও তোমরা ঘরে আজকে ঘুমাই যাবেন যেমন আমরা ঘরে দুইটা আরো কেউ থাকলে আমরা ঘরে দুইটা বিছনা এই ঘরে আমার খালি থাকে তেমন হচ্ছে আই যাও দিদি আমার সঙ্গে তাই যেমন ফানুন খাইছেন ফানুন লইছেন লইয়া আমি একটু দাঁড়াইছি ফান লাগে তারা ইয়া আইসি আইয়া এইদিকে ইয়া বললাম দিদি আমি পিছের দিকে ঢুকবো আর আপনি দেন যে ও রাস্তার দিকে ঢুকিয়ে সামনে দরজা বাইরে মানুষ সামনে দরজা বাইরে বললাম তো সব বললাম বলছি দুইবার হওয়ার পরে তখন দরজা খুলেন না তো আমি বলছি ঘুমাই গেছি আমি ঘুরছি ঘুরিয়া ওদিকে আইসি আইয়া ও দ্বিতীয় ওখানে উঠানো হয়ে গেছিল ও খুনাত আই গেছিল মানে রান্না দিদি তখন আমার দেওরে মানে গরুরে জল খাবার কুড়া খাবার তখন ধরো ও যায় মানে কইতে ওই যে 11টা তো না 12টা হইব না 11:30 12 ও 11:30 এরপরে আমিও আমার ছেলেটা আগে উঠছে বারিন্দাত আমি যেমন নিচে রইছি ওখানে রইছি ও মা আমরা নতুন মোবাইল ভাঙ্গা মোবাইল ভাঙ্গা দরজা টান মারি খুলছি মানে জানোর তাইছে মোবাইল ভাঙ্গা লক আছে না তো লক আছে অতটুকু আছে আর মোবাইলটা অনহন ফালাই আমার মনে হয় তারা যে সময় ঢুকে গেছে গরো এটা লক করছে নিশ্চয় লক করিয়া মানে ঢুকছে গরো ঢুকার পরে মোবাইলটা আসার মনে হচ্ছে আর তখন আমার বইনে খুব ফোন করে মানে কতবার ফোন করছে তাই রিং তো করে কিন্তু ফোন করা ফোন রিসিভ করে না আর ফোনও কিন্তু বাজে আরো যে ফোন আইছে বারবার ফোন আইছে আমরা গরো থাকাই মোবাইল আর ধরছি না সব বাইরে মোবাইলটা হ্যাঁ একবারে কালকে বিকালে তারা শেষ করে যত সময় ফোন আইছে আচ্ছা তারপরে মোবাইলের ডিসপ্লেও গেছে আমার না তারপরে আইসি আইয়া আমি মানে বাতর তার শরীরে আরো বসে হাত বাতর তারা রকম রাখছি ওখানে রাখিয়া খালি উগি দিয়েছি গরো দিয়া দেখি ভগবান কি কান্দলো আমি মানে তাইরে ধরছি ওরকম ধরিয়ে দেখছি কই না শ্বাস যদি থাকে পুরা এই বাজু লম্ব চুড়িদার ওটা আমি অর্ধেক কোথায় কত খানি তাই ইয়ে কাণ্ড দেখি আমি তাই উপরে পড়ে গেছি মাই গো আমার সর্বনাশ হইলো কইয়া মানে তাই উপরে আমি বলিয়া তখন আমার দেওরাইছে আমার সাইনে শুরু করছে খান্দা আরম্ভ করছে খান্দা ও কাকু কে কই আস আরম্ভ করছে উড়িস্তুল করে বারে তাই কাকুও বালতি ভালাইয়া তুই হে মনে হচ্ছে আরো পিতা হয়েছে দৌড় মারি আইছে আইয়া ইনো আমার কইছে মাই গো কই আমার এইটা কি থাক না মারিয়া তুলা মারছে তখন আমি কইতে পারি তুলা মারিয়া থইছে থইয়া তাইরে মানে দেখছে তুলা মারি দেখে মুখ টুক ইটা ঠিক কইছে সা দেখি তো ও হই আল্লাহ চলো এদিকে যত মানুষ লাগে আত্মীয় স্বজন ছুটি সব আইছে মানুষটি কোন জায়গায় আসলো যেটা যারা ঘটনা করছে মানুষটি মানে আমরা তো ধরতে পারছি না একটা মানে আইডিয়া নাম জানেন নি একটু মানুষ আইডিয়ার উপরে মানে সুন্দরজনক সুন্দর মানে দেওয়া হয়েছে মেন টার্গেট একটা ধরা হয়েছে অদৈছড়া এই নাগাছড়া আর নাগাছড়াতে কিছু সন্দেহজনক পুলিশে আর কিছু দেওয়া হয়েছে না পুলিশে বাক্কা 5-6 জন 5-8 জন ধরে 6 জন অ্যারেস্ট করা হয়েছে 6 জন আমরা এখন আমরা প্রতিবাদ হইল এইটাই মেন প্রতিবাদ যেমন আছে না রাস্তাঘাটে হইলে মানে একটা মেয়ে আছে না মেয়ে উপযুক্ত হইলে একটা ছেলে ইয়ে করে তাই মানে এই জিনিসটা ভালো লাগতো না মানে টান কুটান করতো কুদাকুদি করতো ছেলেরা কিছু কইলে স্যাং ফ্যাং করতো তুই না মার মতো ধরি ওই তো বয়স কম তো একটু এই তো বয়স 15 বছর মেয়ে এখন তাই তো বুঝদার নাই না মানুষও মানে সাউন্ড পাইছে না কিছু পাইছে চিল্লাচিল্লি পাইছে এই গাছে পাশে তার গরু নাই তুমি তো ও গড় কিন্তু এতটুকু সাহস করছে তারা মানে সীমা লোকাল কেউ তো আসবে এটা মানুষ কেউ মিল আছে লোকালের দেও থাকছে আপনার মন্ডল কইছে এখানে আপনার একটা টার্গেট আছে
না না দেখো আপনার এ টু জেড বড় মানুষ নাই তাই একলা এটা এভরিথিং এটা বাইরের মানুষে জানতো না লে। গান তো খেলে দেবো এটা এটাও নাগা কেউ সরা নিজে আছে। খবর দিছে না কোন প্রপার টাইম ঠিক আছে তখন আইতে পারো যেটা কাজ করার করতে পারো ওইরকম মানে তারা মানে মানুষ লাগাই আইছেন সবচেয়ে আইছেন তারা। হ্যাঁ, মানুষ লাগাই এমনি তো আপনার ঘরে মানুষ লাগাই আইছেন। খেয়ে আছে খেয়ে না আপনার ঘরে কেউ নাই এটা তো আমি কইতে পারতাম। আপনার যদি তখন আমরা করছিল চার আপনার ঘরে কে আছে কেন আমরা কইতে পারবো না। বুঝতে পারবেন না না ও মা যখন আপনার প্রপার গরু বা গ্রাম মাছ বা কেউ একটা আছে আছে। মানে এই গরু কেউ নাই বর্তমানে তাই একলা আছে তারা বুঝিয়ে আর কেউ নাই দেখে তারা মানে এই কাজটা যারা করছে ঠিক না? কাজটা বহুত আগের থেকে মানে ফলো করে না আগে থেকে এটা পুরা প্ল্যানিং ওর কাজ করছে প্লেইং করছে আগে থেকে যে আমি আপনার কাছে এইটাই কইতে চাইমু হ্যাঁ। দুষ্কৃতি যারা আছে মানে তারারে যত অত সত্যি তাদের শাস্তি দেওয়া হোক। যার থেকে এখানে এনকাউন্টার হইতো আমরা তারা direct encounter করা হয়তো। আর তারার পিছে কে আছে আমি আসাম পুলিশের কাছে অনুরোধ করতেছি আর্জুন কইরা তদন্ত করে তদন্ত করে দেখে পালাটিকে তদন্ত করিয়া দেখে যে তারার পিছে কে আছে তারার পিছে যারা আছে তারারও যত টানানি হয় আজকে তারা যদি সাজা পায় নেক্সটে মানে এরকম রেপিস্টার সাপোর্টে কেউ দাঁড়াইতো না ইয়া তারা কারণ এনকাউন্টার রেপিস্টরা করে সাপোর্ট পার ব্যাক সাপোর্ট আগে পার হইতো না। ওই কারণে রেপিস্ট বাড়ের বাড়ে রেপিস্টরা ব্যাক সাপোর্ট পার ঠিক আছে রেপিস্ট বাড়ের বাড়ে যেসব ব্যাক সাপোর্টে সুদ্ধা সাজা দেওয়া হইব সময় রেপিস্টরা বাড়তো না রেপিস্টার কমিটি আজকে একটা মার আগে পিছে কেউ নাই দুইটা ছোট ছোট ছেলে আছে একটা মেয়ে আজকে এই মায়ের পরের বাড়ি কাজ করিয়া এই মেয়েটারে পালিয়া বড় করছে দুইটা ছেলেরে পড়ার আজকে এই মা একলা আজকে কম বয়সের শিশু মেয়েটারে আজকে যারাই এরকম ঘটনা করছে বহুত বাজে ঘটনা করছে তা আমি প্রত্যেকটা মানুষের কাছে কইব যতজন এই ভিডিওটা দেখরা এই ভিডিওটা দিল্লি অব্দি পৌঁছাও শ্রী অমিত শাহজির কাছে পৌঁছায় দেও নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছায় দেও তো দুষ্কৃতি যারা আছে তারা যে সবে দেখতো জানতো আর এখন দুষ্কৃতীরা সাজা পাইতো এটাও সবে Encounter হইতো। জানতো নেক্সট ডে এটা দেখার পর আর একটু জায়গা রেপিস্ট পয়দা যেত না ফাঁসি তো নাই আমরা এটাই আমি চাইবো এনকাউন্টার হইতে আপনার লাগে এটা এনকাউন্টার হইলে নেক্সট যারা রেপ করতে যা দরবার বাপু যে আজকে আমরা যদি লাইটো যাই আমরা এনকাউন্টার হইব এটা লাগে যেটা আজকে ঘটনা হইছে এটা এনকাউন্টার হোক এটাও দাবি আমরা আগে সাহস পাই এমএলএ আমরা সমাজ নিষেধার কি এখনো আছো ও আমরা সমাজ নিষেধার সবাই না আমি কই মিলনদা ওখানে আছে এটা কোনো চিন্তা করার নাই ওই মিলনদা পুরা প্রাপ্য কাজ করবে না খালকে মিলনদা থাকতো না আমি মিলনদা মানে টাইম কথা দিছিল খুব অ্যাক্টিভ ছেলে মিলনদা আমি জানি না। এমএলএ হইলে আমরা মিলন পয়লা মাত কিতা মিলনদার লগে আমরা সঙ্গ পরিবারের মানুষ ঠিক আছে মিলনদা আমরা সঙ্গ পরিবারের মানুষ ঠিক আছে মিলনদা এগুন পুরা ন্যায় বিচার করবো এই আমরা বিচার জানি করিয়া দিবা। এগুলো করবোই করবো বিশ্বাস আছে যে লাগে আমরা আছে লাগে আপনার গার্জেন সিদ্ধান্তনে দরবার আইবো আমরা মিলনদা এটা করিয়া দিবে মিলনদাও থাকবো আমরা সিদ্ধান্তন আরো মানুষ আইবো এই যেটা আজকে কুকর্ম করছে তারা এমন সারা হইতো তারা ইনকামটা লাগবো লাগে আবার রাস্তাঘাটে যেটা আন্দোলন করতে লাগে আমরা করবো এটাই ঠিক আছে আন্দোলন করতে একটা লাগে মাসে একটা মাস আজকে আমরা হাইলাম আমরা লোকের কাছে আসলাম দেখে স্ট্রাইক দেওয়া হয়েছে সমস্ত দায়িত্ব বন্ধ হয়েছে রাস্তা থেকে বন্ধ করেছে মানুষ আমাদের প্রতি আমার মাইয়ার প্রতি সব মানুষ দয়া বা এইসব অপকৃতির ঘটনার কারণে সবই দুঃখী আচ্ছা, এখন মিলনদার সাথে আমরা একবারে করি আমরা মিলনদার আইবার আগে আমরা বিক্ষোভ করছি আমরা ডেড বডি আমরা দিতাম অলইছড়ায় নাবালিকা হত্যাকাণ্ডে ফুঁসে উঠল পুরো হাইলাকান্দি ধৃত 3 অভিযুক্ত ফাঁসির দাবিতে রাস্তায় হাজারো মানুষ দক্ষিণ হাইলাকান্দির অলইছড়ায় 10ম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় জনরোষের দাবানল ছড়িয়ে পড়েছে পুরো বরাক উপত্যকা জুড়ে নারকীয় এই ঘটনার বিচারে দাবিতে বিশাল প্রতিবাদ মিছিল ও মোমবাতি মিছিলে পা মেলান হাজার হাজার সাধারণ মানুষ অন্যদিকে অত্যন্ত তৎপরতার সাথে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন 3 অভিযুক্তকে নিজেদের হেফাজতে বা কস্টোডিতে নিয়েছে যাদের মধ্যে একজন নাবালক ধৃতদের দ্রুত আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব রাহুল রায় ক্ষোভ প্রকাশ করে বলেন পশুর চেয়েও জঘন্য এই পৈশাচিক ঘটনা পুরো সমাজকে লজ্জিত করেছে আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি অপরাধীদের ফাস্ট ট্র্যাক কোর্টে এনে দ্রুত দৃষ্টান্তমূলক ফাঁসির ব্যবস্থা করা হোক